হ্যালো ফ্রেন্ডস, তো কি ভাবছো? ট্রেনটা দেখে কি সুন্দর লাগছে না? চারপাশটা সবুজ আর একটা ট্রেন সুন্দর ছুটে চলেছে। তো আজকে কিন্তু আমরা একটা ভ্যাকেশনে বেরিয়ে গেছি, তো সেটার জন্যই এই ব্লগটা। তো তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তবেই কিন্তু জানতে পারবে যে এই ব্লগে কি আছে। সো চলো, লেটস কন্টিনিউ, আমার সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সো হ্যালো গাইস, গুড মর্নিং। কি চশমা পড়েছো তুমিও? দেখি ক্রিশও চশমা পড়েছে, তাই তো? তো দেখতেই পাচ্ছ লাগেজ রেডি, আর ট্রলিটা অলরেডি হাজবেন্ড নিচে নামাতে গেছে, গাড়ি অলমোস্ট অন দ্য ওয়ে। তো আমরা এখন একটা ভ্যাকেশনে যাচ্ছি ফর 4 days। একটা স্পেশাল রিজনে ভ্যাকেশনে যাচ্ছি, সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর মানে ব্লগটা তোমাদের সাথে সব এক এক দিন এক এক বেলা করে নিশ্চয়ই শেয়ার করব। তো তোমরা আগে আগে দেখতে থাকো আমার ব্লগটা। আর কি বলবো, আমি তো খুব এক্সাইটেড, তো বেশি কথা বলতে পারছি না। তো যাই হোক, আমরা বেরোই আগে। তো চলো, টাটা। তো আমরা কিন্তু এখন রেডি। আচ্ছা, তুমি দেখি কেমন সেজেছো। ও, ক্রিশ ওয়াটার বোতল নিয়েছে। ক্রিশ কি পড়েছে? ও দেখি, বাহ। সবাইকে টাটা করে দাও তো, বলো বাই। আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি ঘুরতে? হ্যাঁ, সমুদ্রে। তো তোমাদেরকে কিন্তু বলেই দিল ও কোথায় যাচ্ছি আমরা। কিসে করে যাব? হ্যাঁ, ট্রেনে করে, সেটাও তোমাদের বলে দিল। চলো তাহলে আমরা যাই, তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো তুমি একাই চলে যাও গাড়িতে, ঠিক আছে? টাটা। ঠাম্মিকে টাটা করো, ঠাম্মিকে টাটা করে দাও, বলো টাটা। আমাদের জার্নি স্টার্ট, তাই তো? স্টার্ট তো। তুমি তুমি কিসে করে যাচ্ছ এখন? ওরে বাবা রে, দাও। কলকাতা শহর কিন্তু সবসময় ব্যস্ত। তো সেখানে যখন এত আর্লি মর্নিং ময়দানের পাশ থেকে যাচ্ছিলাম, এত শান্ত, এত সুন্দর পরিবেশটা। আমার বরাবরই এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই রাস্তাটাও এত সুন্দর স্মুথ যে কি বলবো। তো আর ওদিকে তো দেখতেই পাচ্ছ 42 টাওয়ার্সটা দেখা যাচ্ছে, উকি মারছে সব গাছ ফেলে। তো আমরা তো এখন যাচ্ছি স্টেশনের দিকে, হাওড়া থেকেই আমাদের ট্রেন আছে। তো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, সবাই ওয়েট করছি, এবার স্টেশনে যাব। এই যে তুমি টাটা করবে না? স্টেশনে তো আমরা যথারীতি টাইমেই পৌঁছে গেছি, বাট স্টেশনে এসে জানতে পারি যে আমাদের ট্রেনটা লেট, আর সেটা আধ ঘন্টা 1 ঘন্টা নয়, অলমোস্ট 1.5 ঘন্টা। তো এতক্ষণ তো বসে থাকার কোনো মানে হয় না, যেহেতু বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসিনি, তাই এখানে যে ফুড প্লাজা ছিল আমরা ওখানে এখন বসেছি ব্রেকফাস্ট করতে, তাই তো? তুমি ব্রেকফাস্টে কি খাবে? তোমার জন্য সুজি এনেছি, সুজি খাবে? আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম ইডলি, আর ক্রিশের তো ব্রেকফাস্ট সুজি খাওয়া হয়ে গেছে। এটা কে খাবে এখন? হ্যাঁ, ক্রিশ খাবে। এটা কি বলো তো? ইডলি। হ্যাঁ,
সর্ষেগুলোকে দেখে বলছে পোকা। হ্যাঁ একটু পরে জল মামা কিরম করে খাচ্ছে, পোকাগুলো দিয়ে খাচ্ছে। তুমি এটা খুঁটে খুঁটে খেয়েছো, খাচ্ছ। এটা কত বড়টা পোকা এসছে দেখেছিস? পড়ে যাবে না? কি এটা আবার যেন পড়ে না যায়, ওরম করে খায় না। এটা কি বলো আগে? হ্যাঁ, আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি, তাই তো? আমাদের ট্রেন এসে গেছে। তুমি কোথায় যাচ্ছ? কিসে করে যাচ্ছ? এটা কি বাবা? এটা ট্রেন তো। ট্রেন কিরম করে যাবে এবার? তারপর তারপর কি? বাইরে প্রচন্ড রোদ, গরম, এই এসিতে একটু শান্তি পাচ্ছি। মাঝে মধ্যে জীবনের ব্যস্ততাতে কিন্তু একটু ঘুরতে যাওয়া খুবই দরকার, আর এই গ্রিন থেরাপিটা তো খুবই দরকার। তো আজকের থেরাপিটা তো আমাদের গ্রিন থেরাপি দিয়ে শুরু হয়েছে, আর ভিটামিন সি নিয়ে শেষ হবে। তো বলেই দিলাম যে আমাদের ডেস্টিনেশনটা এক্স্যাক্টলি কোথায়, সমুদ্রে। তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি মন্দারমণি। তো ওখানে কোথায় থাকবো, কোথায় যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কি খাচ্ছ তুমি? আমি 2-3 দিন আগে ইউটিউবে দেখলাম ভালো চাটা। তুমি কিরম চা খাচ্ছ দেখি একটু? এই যে মাম্মামের চা। তোমার চাটা দেখো, তোমার চাটা দেখি। নিচে রাখো, নিচে নামো। বাহ, হেভি। কেমন খেতে চাটা? টেস্টি। ঝাল চাটা। চাটা কেমন খেতে বলো? কিরম করে চা খাচ্ছে ক্রিশ? তুমি কি দেখছো ক্রিশ? কি দেখছো? কি আছে ওখানে? হ্যাঁ, কাউ আছে। দেখো তো, হাম্বা দেখতে পাচ্ছ তুমি? কোথায় হাম্বাটা? ওই যে অনেক দূরে। আমি তারপর আর ও সোনা ব্যাং, ও কোলা ব্যাংটা পড়ে যাবে, পড়ে যাবে। বাচ্চারা বাচ্চাদের পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়, আর ক্রিশ কিন্তু ভীষণ মিশুকে। আর যেখানেই ও ছোট বাচ্চাদের দেখে, ভাই হোক, বোন হোক, নিজের সমবয়সী হোক, ও কিন্তু তাদের সাথে খেলায় মত্ত হয়ে যায়। তো ট্রেনেও কিন্তু একটা দাদার সাথে ওর বন্ধুত্ব হয়ে গেছিল, আর তার সাথেই তোমরা দেখছো ও খেলছে, গান শোনাচ্ছে, কবিতা বলছে। তো ও কিন্তু মানে রাইডটা এনজয় করছে। আমরা পৌঁছে গেছি, আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেছি। এবার আমরা যাব মন্দারমণিতে, তাই তো? পাপা হ্যালো করে দাও, হ্যালো করে দাও। ক্রিশ হ্যালো করো, এই যে হ্যালো করো। এখানে একটু ঝামেলা হয়ে গেছে, তো সেই জন্য ও এখন ওইদিকেই এ করছে। আর আমি এখান থেকে একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, সেটা তোমাদেরকেও দেখাবো। আর সেটা হচ্ছে, দাঁড়াও, এখান থেকে কিন্তু একটা জিনিস এখান থেকেই দেখা যাচ্ছে। এখানে আমরা নিশ্চয়ই আসবো, সেটা 2 দিন পরে, এখন নয়। এখন আপাতত মন্দারমণি যাচ্ছি। এখান থেকে জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। চলো 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 চলো, দুষ্টুমি করো না বাবা। তো আমরা এখন যাচ্ছি মন্দারমণি। ওখান থেকে ওখানেই আর কি 2 দিন থাকবো। তো কেন থাকবো, কেন এসছি, এই ভ্যাকেশনটার রিজন কি পেছনে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে আগে চলো দেখো হোতা হ্যায় ক্যা। চলো চলো, আমি আসছি, চলো। চলো
যেতে যেতেই মানে অর্ধেক মন্দির দর্শন হয়ে গেল। আমরা এবার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। তো এবার হচ্ছে গাড়ি ধরবো, ওখান থেকে তারপর মন্দারমণি যাব। দাঁড়াও শোনাই, এদিকে এসো। চলো, বাবা এগিয়ে গেছে। আমরা এবার যাচ্ছি মন্দারমণিতে, প্রাইম বিচ রিসর্ট। তো যাওয়ার পথে অলরেডি আমরা এই জগন্নাথ মন্দিরটা দেখতে পাচ্ছি। এখানে নিশ্চয়ই আসবো আর তোমাদেরকে পুরো ভেতরকারটাও দেখাবো, মানে কতটা সুন্দর করেছে। এখন থেকে যেটুকুই দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো যারা এখনো আসেনি তারা কিন্তু চটপট চলে এসো আর পাঁচটা মন্দিরটা তাড়াতাড়ি দেখতে যাও। আমরা মন্দারমণির দিকে এগিয়ে যাচ্ছি। শঙ্করপুর, এগুলো কিন্তু আমরা অনেক আগে এসেছিলাম, তখন এগুলো তৈরি হচ্ছিল, মনে আছে? এই দেওয়ালের ফাঁকগুলো দিয়ে আমি ছবি তুলেছিলাম। ফাইনালি যার দেখা পাওয়ার জন্য আসা, চলে এসেছি। সমুদ্র সমুদ্র দেখলে আমার মনটা একদম মানে এত আনন্দ হয়, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাবো। So finally we are in our destination. আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি। So আমি তো ভীষণ ভাবে এক্সাইটেড, দেখতেই পাচ্ছ। এই জন্য কিন্তু আমি এতটা এক্সাইটেড। সবে জাস্ট এসছি, তো এরপরে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, ঘুরে দেখাবো। রিসর্টটা দেখো, ওদের প্রপার্টিটা এত সুন্দর করে সাজানো, আর আমি তো জাস্ট এটা এনজয় করব বলেই এসছি। আর ক্রিশও খুব এনজয় করবে এটা, তো দ্যাটস ওয়াই উই আর হেয়ার টুডে। তো খুব খুশি, কত বড় মাঠ পেয়েছে দৌড়াবার জন্য। আসছে বাবা, আসছে। তুমি যাবে ওখানে? যাবে, চলো চলো আমরা যাব, চলো। বাহ, জল পড়ছে, বিউটিফুল, তাই না বাবা? বাবা বাবা, ও আমরা ট্রেন আছে, টয় ট্রেন চড়বো। কি ওটা? ওটা কি বাবা? হ্যাঁ, কোনটা? ওটা কি? এলিফ্যান্ট। বাহ, আর এটা কি দেখো তো এপাশে, এই যে এইটা কি? ফুল দেখো, কত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে। এইখানে হোয়াইট কালারের জবা ফুলটা দেখ বাবান, কি সুন্দর। বাহ, দেখো সোনাই কি সুন্দর। এই দেখো,
বাহ, পিঙ্ক কালার। এলে তো দুজনে মিলে আর মনে হচ্ছে রুমে যাবে না, এখানেই আজকে এ করে। যদিও আজকে আমাদের খুব লেট হয়ে গেল ঢুকতে, এলিফ্যান্টার কাছেই ও যাবে। আজকে খুব লেট হয়ে গেছে, ট্রেনটা লেট করেছে প্রচুর, আর তারপর ঢুকতেও দেরি হয়ে গেছে। সো যাই হোক, আমার তো খুব খিদে পেয়ে গেছে, ওকেও চান করাতে হবে, খাওয়াতে হবে। তো আমি তো কতক্ষণে পুলে নামবো সেই জন্য একদম এক্সাইটেড হয়ে যাচ্ছি। ওর বাবা বলছে লেট হিম এনজয়, লেট হিম প্লে, মানে কোনো রকম ওকে বাধা নিষেধ নেই। এত বড় মাঠ পেয়ে সত্যি মানে এত সুন্দর। চলো একটু ওদিকটা দেখানো যাক। ভেবেছিলাম যে একটু ফ্রেশ হয়ে দুপুরবেলা খেয়ে দে তারপরে তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো, বাট এখানে এসে আমি আর পারলাম না তোমাদের না দেখিয়ে করতে। মানে রুমে এখন অব্দি যাইনি, রুম তো আমাদের বুক করা ছিল, অসুবিধা নেই। আর সব থেকে যেটা প্লাস পয়েন্ট, আমরা উইকডেজে যেহেতু এসছি প্রচন্ড কিন্তু ফাঁকা, সো উই উইল এনজয় টু মাচ। জাস্ট সি দিস ওয়াটার পার্ক। আর বাচ্চাদের জন্য তো এই খেলার যে প্লে এরিয়াটা করেছে খুবই সুন্দর। চলো এসো, চলো গো ইনসাইড। চলো, বাইরে কিন্তু গরম আছে বেশ। এখানে আসার সাথে সাথেই কিন্তু ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের ওয়েলকাম করলো। খাবে এটা? কে খাবে? খাও, আসো আসো আসো। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি। চলে এসো, বসো। এখানে বসো বসো। এই যে এটা কে খাবে? আমরা আমাদের রুমে এসে গেছি। ওর জুতোটা খুলে দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগে রুমটা তোমাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ, কারণ এরপরে আর রুমটা রুমের মতন অবস্থায় থাকবে না। তো এখানে একটা সুন্দর বাথটব আছে, টয়লেট, বেসিন। সো মিরারটা অনেকটাই বড়। মিরার বড় হলে কিন্তু আমি খুব খুশি। তো এখানে সব ওরা দিয়েই দিয়েছে টয়লেটারিজগুলো। কী কী আছে? ফোম বাথ, শাওয়ার জেল, কন্ডিশনার, শ্যাম্পু, সোপ, ডেন্টাল কিট সবই দিয়ে দিয়েছে। বাথটবটা সত্যিই খুব সুন্দর। চলো চলো, একটা ফ্রিজ আছে এখানে, আলমারি আছে। তোমাদের রুমটা দেখিয়ে দিই। দেখো, বেডটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর টিপটপ করে সাজানো। এখানে একটা বড় টিভি রয়েছে। আচ্ছা, এখানে তো বসে ডিনার করা যাবে, ব্রেকফাস্ট করা যাবে। এবার হচ্ছে আমি যাব ব্যালকনিতে। ওয়াও, সো বিউটিফুল। এখানে তো মানে মর্নিং টিটা মাস্ট, ব্রেকফাস্ট। ওফ, আই জাস্ট লাভ দিস
প্রজেক্ট। মানে আমার এত ভালো লাগছে, মানে এত সুন্দর। এইভাবে যে সমুদ্র দেখতে কার ভালো না লাগে। মানে সব থেকে বেস্ট হবে যদি অঝরে বৃষ্টি নামে আর এখানে বসেই, ও আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর। আই জাস্ট লাভ, মানে আই এম জাস্ট ফল ইন লাভ অ্যাগেইন উইথ দিস সি। আমার মানে এত ভালো লাগছে, এত এক্সাইটেড হয়ে গেছি আমি। এখানে বসে সমুদ্রই দেখে যাবো শুধু। দেখো এটা কিন্তু ব্যালকনির গ্লাসটায় পুরো দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে না, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। এবার তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো, দাঁড়াও। এবার যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে শুধু ব্যালকনি নয়, আমি ঘরে বসেও কিন্তু দেখতে পারবো সমুদ্র। আমার এত ভালো লেগেছে। ওদের কিন্তু ম্যাক্সিমাম রুমই এরকম বিচ ফেসিং। তো এই যে দেখছো ব্যালকনির বাইরেটা, এখানটায় বসেও কিন্তু তুমি ব্রেকফাস্ট করতে পারবে, সব কিছু করতে পারবে। তো এখন কিন্তু ফ্রেশ হতে হবে, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড আর পারছি না। এবার ফ্রেশ হবো, ক্রিশকেও ফ্রেশ করব, লাঞ্চ করব। সো চলো আবার পরে দেখা হবে, সঙ্গে থাকো। আর প্লিজ আমি মানে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, পছন্দ হলে কিন্তু লাইক সাবস্ক্রাইব প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। তুমি কিসে চান করছো? ই বাবা, মজা লাগছে, মজা লাগছে, খুব মজা লাগছে। আবার জল নিয়ে খেলো, জল নিয়ে খেলো, জল নিয়ে খেলো, খেলো। এখানে খাবার দাবার কিন্তু খুবই ভালো, তবে একটু কস্টলি। তো আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমরা তাড়াতাড়ি এসে আগে ওকে চানটা করিয়ে দিয়ে আগে ওকে খাইয়ে দিচ্ছি, খাবারটা অর্ডার করে দিয়েছি। তো আমাদের খাবার এসে গেছে, এখন হাজব্যান্ড ফ্রেশ হতে গেছে। আমি মোটামুটি হাতটা মুখটা ধুয়ে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আগে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমার হাজব্যান্ড ওকে ধরবে, তারপরে আমি আর কি ফ্রেশ হতে যাব ভালোভাবে। এখানে যারা বাচ্চা নিয়ে আসবে তাদের কিন্তু খাওয়াতে খুব, মানে খাবার দাবারে বাচ্চার জন্য খুব একটা অসুবিধা হবে না। আমি যখন আমাদের মেনুটা খুলবো সেটা আমি তখন দেখাবো। আপাতত ওর জন্য যেটা আমি নিয়েছিলাম, আমাদের নর্মাল রাইস যেটা, সেটাই নিয়েছি। আর বলেছিলাম যে বাচ্চা বলে দুটো কাতলা মাছ ভাজা, তো মানে এক পিস, তো এখানে দুটো পিসেরই প্লেট হয়। তো ওরা দিয়েছে। বয়েলড আলু বলেছিলাম, বাটার বলেছিলাম, তো ওরা কিন্তু সুন্দর আমাকে দিয়েছে। তো ও তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর খাচ্ছে। আর এখান থেকেই কিন্তু আমরা বসে সমুদ্র দেখতে পাচ্ছি, তাই না বাবা? কি দেখতে পাচ্ছ তুমি? সমুদ্র। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার জল নিয়ে আসছি, দেখি তারা। বাহ, দেখো দেখো সমুদ্র দেখতে দেখতে খাবে, দেখো তো, দেখেছো? বসো বসো, এখানটা বসো, এখানে পাটা ঠিক করে বসো। এখানটা হেলান, এই পাশটা হেলান দাও। তুমি এখানটা বসো, এরকম করে। হ্যাঁ, একটু ঢুকে যাও, পড়ে যাবে না। আচ্ছা ওখানে বসে পাচ্ছি। দাঁড়াও। হ্যাঁ জল আমি দেখছি, জলটা কোথায়, দাঁড়াও নিয়ে আসছি, দাঁড়াও। না বসো, দেখি দেখি এটা খেয়ে নাও। আচ্ছা তুমি একটা গান শুনেছো? কোন গানটা শুনবে যেন খেতে বসে? হ্যাঁ কোন গানটা শুনবে বলো তো? পড়ে রে 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 রে। হ্যাঁ রাত দুপুরে। আচ্ছা আমি গাইছি, তুমি বসো, আমি দিচ্ছি। আচ্ছা ভাতে নুন ঠিক হয়েছে বাবা? ঠিক হয়েছে? তোমার পেট ভরছে? পেট ভরছে? কি হয়েছে? উঠে বসো, পড়ে যাবে। আচ্ছা আমি তো রাত দুপুরে গানটা করবো, তা প্লিজ তো বসছেই না, কাকে গানটা শোনাবো আমি? বসো, কাকে তাহলে গানটা শোনাবো? হ্যাঁ তা ঠিক করে বসো। হ্যাঁ এরকম করে বসো, হ্যাঁ দিয়ে। তুমি সমুদ্র দেখেছো? হ্যাঁ কেমন লাগছে সমুদ্র দেখতে? কেমন লাগছে সমুদ্র দেখতে তোমার? ভালো? সমুদ্র ভালো? আমার সোনা বাবাটা কই রে? সো ফ্রেশ হয়ে এবার আমরা খেতে বসেছি, লাঞ্চ করছি।
এটা কি কিসের চল? হ্যাঁ আমি দিচ্ছি ফ্রেশ হয়ে খেতে বসেছি এবার। ফাইনালি একটু রিল্যাক্স লাগছে। ওকে একটু টিভিতে গান চালিয়ে দিয়েছি। আর আজকের মেনুতে আমরা বেশি কিছু নিয়েছি ডাব চিংড়ি, ডাল আর প্লেন রাইস, আর কিছু সেরকম নিইনি। দেখি কেমন খেতে। ওটা বলেছি আমি আগে করছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আমি কিন্তু ব্যালকনিতে বসে আছি আর তাকিয়ে রয়েছে আমার ঘরের দিকে, যে ব্যালকনির কাজটা আছে সেখানে। সো লাঞ্চ করে একটুখানি এখানটা বসেছি, বৃষ্টিও ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমরা একটু ফ্রেশ হবো, একটু ঘুমাবো আর কি। তারপরে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো যে ইভিনিংটা আমরা কিভাবে কাটালাম। এখানে খাবার দাবার কিন্তু বেশ ভালোই ছিল, টেস্টি ছিল। আসলে আমি সমুদ্র ভালোবাসি, তো তাই আমার আর কি মনে হচ্ছে একটু ওখানেই বসে থাকি। কৃষ কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে, ওর বাবাও শুয়ে শুয়ে সিনেমা দেখছে। তো আমি একটু এখানে 5-10 মিনিট বসে তারপরে আর কি একটু ঘুমাবো। 1-2 ঘন্টা না ঘুমালে হবে না, তারপরে আর কি বিকেলে বেরোবো।